আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হৃদয় বিতারক একটা ঘটনা বাংলাদেশে হয়ে গেল। যাহারা এসব ঘটনাগুলো ঘটাচ্ছে তাদের একটু চিন্তা করা উচিত। আমার যে ঘটনা ঘটাচ্ছেন আপনারা, এই ঘটনা যদি আপনার হইতে আপনারা কি করতেন? আপনারা কি করতেন? একটা মানুষকে হত্যা করি কোনো দিন সুফল আনা যায় না, দেশের বিশাল ক্ষতি হয়। আপনারা একটা চিন্তা করেন, আজ কি যেমন দেখলাম একটা শিশু সন্তান বাপ বাপ করি কাঁদছে, বাবা বাবা করি। আপনার হৃদয়ের ভিতরে কি কিচ্ছু বলে না? এসব ঘটনা দৃশ্য দেখি আপনারা একটু চিন্তা করে দেখেন, যাকে মারি ফেলানো হয়েছে তার বাপ আছে, মা আছে, সন্তান আছে, বিবি আছে, বাচ্চা আছে, ছেলে আছে, বোন সকল আত্মীয় স্বজন আছে। তার মনের ভিতরে কি হচ্ছে? আপনারা যে এসব কাজগুলো করেন, এসবগুলো কাজগুলোর থেকে বিরত থাকেন। মানুষ হত্যা করা মহাপাপ। একদিন আপনারও এই অবস্থা হবে। আপনি যাকে মারি ফেলেছেন সে তো অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ তার মাগফিরাত কামনা করি, আল্লাহ তাকে বেহেশতেবাসী করুক। আল্লাহ যেন তাকে শহীদের মর্যাদা যেন দেয়। আর আপনারা মারিছেন, যে কাজ করেছেন অন্যায় কাজ, আপনারা চিন্তা করে দেখেন, মানুষ যারা মারে তাদের এই অবস্থায় হয়, একদিনও আপনারও ভাগ্য এরম হতে পারে। তাই আপনাদের অনুরোধ করি, এই ধ্বংসাত্মক রাজনীতি, এই ধ্বংসাত্মক মানুষ মারা, এই হিংসী রাজনীতি, হিংসী কাজকর্ম থেকে বাড়া আসতে হবে। মানুষের ক্ষতি করি কোনো দিন কেউ লাভবান হতে পারে না, লাভবান কেউ হয়েও নি। দেহর ভিত্তিক কান্না আসছে, ওই শিশুটার কথা মনে হলে ও বাবা করে কাঁদছে। আপনাদের মনের ভিত্তিক কিছুই বলে না। আপনারা তার জন্য সবাই দোয়া করবেন। অল পৃথিবীর মানুষ দোয়া করছে, আপনারাও দোয়া করবেন। সে যেন একটা আল্লাহ পাকের কাছে একটা প্রিয় বান্দা হয়, কবরে থাকতে পারে, সেই দোয়াই সবাই করবেন। আর তার পরিবার পরিজন যারা আছে সবাইকে ধৈর্য ধরার মতন তৌফিক দান করবেন। সবাই দোয়া করবেন তার পরিবার পরিজন যেন ধৈর্য সহকারে আল্লাহ পাক তাকে যেন ধৈর্য দেয়। অনেক মায়ের বুক খালি এরম হয়ে গেছে। আপনারা মায়ের বুক খালি করবেন না। মায়ের বুক খালি করে কেউ লাভবান হতে পারবেন না। একদিন আপনাদেরও এই অবস্থা হবে। আপনারও পরিবার পরিজন সেদিন কাঁদবি, চোখের পানি ফেলবি। সেদিন বুঝতে পারবেন যে একটা মানসিক মারি ফেললে কি অবস্থা হয়। আপনারা তাই এই ধ্বংসাত্মক কাজের থেকে দূরে থাকবেন। এইরকম ক্ষতিগ্রস্ত আর মানসিক করবেন না। কোনো মায়ের চোখের পানি আর ঝরাবেন না। মায়ের চোখের পানি যদি ঝরে আপনাদের জন্য বদদোয়া করে, আপনাদেরও এই অবস্থায় হবে, একই অবস্থায় হবে।